ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সবাইকে শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। আর আমি কখন থেকে ভাবছি ব্লগটা স্টার্ট করব, কিন্তু ব্লগটা শুরু করতে পারছিলাম না। তো ফাইনালি এখন ব্লগটা শুরু করে ফেলেছি। তো আমার পুরো ব্লগে তোমরা কিন্তু আবার পাশে থাকো। আশা করছি তোমাদের ব্লগটা ভালোই লাগবে। আর হচ্ছে তো ফ্রেন্ডস, মেহেন্দি যাবার আগের থেকে ভাবছিলাম ব্লগটা দেখা শুরু করব আর তোমাদেরকে দেখাবো। আমি আজকে খুব সুন্দরভাবে মানে মেহেন্দি এঁকেছি, মানে এঁকে দিয়েছে আমাকে একজন। তো অনেক সুন্দর এঁকেছে, তনুরটাও কিন্তু সুন্দর করে এঁকেছে, অনেকটাই সুন্দর হয়েছে, অনেক সুন্দর আঁকে। তো তখন থেকে আর কি ব্লগটা শুরু করবো ভাবছিলাম, কিন্তু তখন আর করা হয়নি, তাড়াহুড়ো করে গিয়েছিলাম। আর এখন এসে ঘরে অল্প বাতি দেওয়ার ছিল, সেগুলো দিয়েছি। তারপর হচ্ছে এখন ব্লগটা শুরু করেছি। তো পুরো ব্লগে কিন্তু তোমরা আমার পাশেই থাকবে। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সবারই কিন্তু কালী পূজা ভালো কাটুক, মানে দীপাবলি। আজকে সবে ভালো করে ঘুরতে বের হোক, সেটাই বলবো। আর একটু পরে কিন্তু আমরা বের হব। তো এখন হচ্ছে নয়ন সোনাকে আগে খাওয়াবো, তারপরে হচ্ছে আমরা সবে রেডি হয়ে বের হব। তো এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে, 6:30 7টার মতন বেজে গেছে। আর এখন থেকে আর কি রেডি হব আস্তে আস্তে করে। তো দেখি যত জলদি পারে আর কি বের হব। তো চলো ব্লগটা দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস, ঘুরতে যাওয়ার আগে ভাবছি যে না কয়েকটা বোম ফুটিয়ে নিই, তাই আর কি অল্প এনজয় করে নিচ্ছি বোম ফুটিয়ে। তারপর আর কি ননসানাকে খাইয়ে দাইয়ে তারপরে আস্তে ধীরে রেডি হব। তো দেখতেই পাচ্ছ একটু আলোর উৎসব এনজয় করছি, একটু ফটকা ফুটিয়ে নিচ্ছি আমিও। কালী পুজোর দিন তো সময় পাইনি, তো আজকে মানে কয়েকটা বোম ফুটিয়ে নিই, তারপর পুজো করতে যাব। তো ওইদিকে বোম ফুটিয়ে শেষ করে এদিকে চলে আসলাম। আজকে হচ্ছে বর মানে আমার মার ঘরে মার্ঘেরিটা গিয়েছিল। তো সেখান থেকে মা আমাদের জন্য অল্প প্রসাদ আর অল্প একটু পায়েস পাঠিয়েছে। তো সেটা তোমাদেরকে আর কি দেখাচ্ছি। হঠাৎ মানে বরের একটা কাজ এসেছিল, তাই আর কি বর মার্ঘেরিটা গিয়েছে। তো তখন আর কি মা ওকে আর কি যেতে বলেছিল, তো গিয়ে অল্প একটু প্রসাদ অল্প একটু পায়েস মা আমাদের জন্য পাঠিয়েছে। তারপর ওইদিকে প্রসাদ খেয়ে আমি এদিকে আবার চলে এসেছি রেডি হতে। দেখো আমি মোটামুটি প্রায় রেডি হয়ে গেছি, শাড়ি টাড়ি পরে। এবার খালি ফোঁটা আর সিঁদুর পরবো, তারপরে কিন্তু রেডি হয়ে বের হয়ে পড়বো পুজো দেখার জন্য। আর এদিকে নয়ন সোনাকে, তনুকে সবাইকে কিন্তু রেডি করে দিয়েছি। আর ওদেরকে রেডি করেই কিন্তু আমি একটু ফ্রিভাবে রেডি হতে পারি। তারপর এদিকে রেডি হয়ে বের হয়ে পড়েছি আমরা পুজো দেখতে। দেখতে পাচ্ছ আমরা প্রথমেই কিন্তু এদিকে কালী মন্দিরে চলে এসেছি। আর আমাদের বের হতে হতে অনেকটাই সময় হয়ে গেছে। আর হঠাৎ করে কিন্তু কারেন্টটা অনেকটাই ডিস্টার্ব করছিল, তাই রেডি হয়ে বের হতে প্রায় 8টা 8:30 মতন বেজে গেছে। তারপর এদিকে এই পুজো মণ্ডপে এসেছিলাম। এখানে এসে এখন দেখো লাইন লাগিয়ে দাঁড়িয়েছি প্রসাদ খাওয়ার জন্য। আর আমি এটা আমার মোবাইল দিয়ে না, বরের মোবাইল দিয়ে ভিডিওটা করছি, তাই একটু কিন্তু ঘোলা ঘোলা আসে, তোমরা এটা কিন্তু ইগনোর করবে। তারপর এদিকে আমরা লাইনে দাঁড়িয়েছি প্রসাদ খাওয়ার জন্য। অনেক লম্বা লাইন, দেখতেই পাচ্ছ কতটা লম্বা লাইন, অনেক পিছনেই দাঁড়িয়েছি। তো যাই হোক, লাইনে দাঁড়িয়েছি তো প্রসাদ তো পাবই। তারপর দেখতে দেখতে দেখো এদিকে কিন্তু আমরা চলে এসেছি প্রসাদ খাওয়ার জন্য। এদিকে নয়ন সোনা আর নয়ন সোনার বাবা কিন্তু ছেলেদের লাইনে দাঁড়িয়েছিল বলে অনেক লম্বা লাইন আছে ছেলেদের, তা ওদের পাপা এখনও ঢুকেনি। আর এদিকে আমি আর তনু খেয়ে বের হয়ে পড়েছি, তারপর নয়ন সোনাকে নিয়ে বাইরে বসেছি। আর এদিকে তনুর পাপা কিন্তু খেতে ঢুকেছে। তো এদিকে
দেখো নয়ন সোনা তো কিছু খায়নি বলে ওকে আমরা কেক কেক কিনে খাইয়ে দিচ্ছি। তনু আর কি, ওর কাছে পোষা ছিল, তো ও আর কি কিনে ভাইকে কেক খাইয়ে দিচ্ছে। তারপর ওইদিকে পুজো ঘুরে আমরা চলে এসেছি আমার নতুন একটা প্যান্ডেলে। অনেকটাই ভিড় ছিল, তো আমি বেশি সামনে যাইনি। অনেকটাই নাচানাচি হচ্ছিল আর ঢাক বাজাচ্ছিল বলে আমি অল্প একটু দূর থেকে ভিডিও করে নিয়েছি। তো এই প্যান্ডেলে ঢাক বাজা শেষ করে আমরা চলে এসেছি আরেকটা নতুন প্যান্ডেলে। দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর প্যান্ডেল করেছে, ইউনিক প্যান্ডেল। এটা হচ্ছে গেট। তো সবাই আর কি আনন্দ ফুর্তি করছে, নাচানাচি করছে। এটাও অন্য একটা প্যান্ডেল কালী পুজোর, অনেক অন্যরকমই করেছে। দেখতে পাচ্ছ অন্যরকমই করেছে একদম। আর নয়ন সোনাকে দেখো এখানে যে মাছ দেখা যাচ্ছিল সেগুলো দেখছে। তারপরে এই পূজার থেকে বের হয়ে এক জায়গায় খিচুড়ি দিচ্ছিল, তো আমি অল্প খিচুড়ি নিয়ে নিয়েছি খাবো বলে, কিন্তু আর কেউ খিচুড়ি খাবে না। সবাই ভাত খেয়ে ওখানে পেট ভর্তি, কিন্তু আমি একটু খিচুড়ি পছন্দ করি, তাই আমি একটু খিচুড়ি খেয়ে আবার বের হয়ে পড়েছি। এই যে ডিজে পারফরমেন্স হচ্ছে, এখানে সবাই ডান্স করছে, তো আমি একটু ভিডিও করে নিয়েছি। অনেকটাই সুন্দর হয়েছে। শিবলিঙ্গ না, মানে শিবের থিম দিয়ে আর কি ডেকোরেশন করেছে, আর এরকম লাইটিং লাগিয়েছে। তারপরে এখানে দেখো আরেকটা পুজো প্যান্ডেলে চলে এসেছি। পুজোর প্যান্ডেলটা কিন্তু অনেকটাই সুন্দর করেছে। সবগুলো পুজোর প্যান্ডেলে অনেকটাই সুন্দর, কিন্তু যে কটা পেরেছি আর কি উঠিয়েছি, আর সব কটা তো আর শেয়ার করা যায় না। প্রতিমাটা দেখো অনেকটাই সুন্দর। তারপর চলে এসেছি আরেকটা পুজো প্যান্ডেলে। তারপর সবার লাস্টে কিন্তু আমরা বাজারের পুজোতে এসেছি। দেখো বাজারের পুজো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আমরা ওই দিক থেকে আস্তে আস্তে কিন্তু পুজো পুরো ঠান্ডা হয়ে গেছে, মানুষও নেই। পুজোর প্যান্ডেলও মানে মোটামুটি বন্ধই করে দিয়ে, মানে পুজোটা খোলা আছে কিন্তু মানুষজন একদমই নেই। তো এখন এটি লাস্ট পুজো ছিল, তো এই পুজোটা প্যান্ডেলটা দেখে নিয়ে এবার বাড়িতে চলে যাব। দেখতে পাচ্ছ মানুষ কিন্তু সেরকম নেই, সামনে দোকানের মানুষই আছে। তো এবার আমরা বাড়ির দিকে চলে যাব, তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা পুজো ঘুরে চলে এসেছি, আর অনেক কটাই পুজো ঘুরেছি, দেখতেই পেয়েছো তোমরা। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 1:15 হয়ে গেছে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আশা করছি তোমাদের ভালোই লেগেছে। তো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো তোমাদের সামনে নিয়ে আসবো আবার নতুন একটা ব্লগ। তো আজকের জন্য টাটা।